এই জায়গাগুলো। আর ওই সাইডের দিকে প্রথমে মাটি ফেলেছিল, ওই জায়গায় দেখছো কিছু কিছু মাটি ফেলা। তো ওই সাইডের দিকে প্রথমে ফেলছিল আর এই সাইডে ফেলছিল লম্বা করে। তো এই ঢিবিগুলো কাটিনি, এইটা লাইন ছিল, বর্ডার ছিল। তো এইগুলো, এই যে ঢিবিগুলো দেখতে পাচ্ছ নতুন করে করে মানে বসানো, বুঝতে পারছো তোমরা। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা প্রথমে ঠিক করার কথা ছিল। এই জায়গায় কিন্তু পুরো এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। তো এই মাঠটা ফার্স্ট টাইম ভাবছিলাম যে ঠিক করব। তো গুড মর্নিং গাইস, এসে গেছি আজকেও একটা নতুন ব্লগের সাথে। গাইস তো আপাতত এখন আজকের ব্লগটা শুরু হচ্ছে আমার বিছানা থেকে। তো এই সবেমাত্র উঠলাম। আর আপাতত এখন যাবো, ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে বেরোনো আছে। তো তার আগে একটু মাঠে যেতে হবে। মানে তার আগে বলতে সব কিছু মেটানোর পরে আজকে একটু মাঠে যেতে হবে। মাঠে যাওয়ার পরে তোমাদেরকে দেখাতে হবে। কালকে তো ওই সিচুয়েশনের পরে আর দেখানো হয়নি কত দূর কী কাজ হয়েছিল, তারপরে বন্ধ হলো। তো মাঠের দিকে যাব, কত দূর কী ঢিবি ঘোরা হয়েছিল সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিও সাথে থাকো, বেশি টাইম লাগবে না। যাবো, গিয়ে ফ্রেশ হবো, কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। তো মাঠের মানে মোটামুটি হয়েছিল, কম বেশি হয়েছিল। তো তারপর আবার ওটা মাটি ফেলা হয়েছে, সাইডে একটু মাটি পড়ে আছে। তো সেগুলো তোমাদের কাছে দেখাবো কোনি। আর একটা নতুন প্ল্যান করেছি, সেটাও তোমাদেরকে বলবো। তো বাগানবাড়ি একটা জায়গা আছে, সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করার এবার চিন্তা ভাবনা করছি। আর ওইখানে কেউ কিছু বলবে না আশা করা যায়, কারণ ওখানে তো কেউ ঢিবি নেই। ওই শুধু মাঠটা চেঁচে নিতে হবে। তো তোমাদেরকেও সেটা দেখাবো। তো বেশি কথা বাড়াবো না, আগে যাই ফ্রেশ হয়ে নিই, কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেরোই। রোদের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না। আপাতত তাড়াহুড়ো করে, মোটামুটি একটু তাড়াহুড়ো করে আগে ছাওয়া জায়গায় যেতে হবে, বাগানবাড়ি যেতে হবে। তার আগে মাঠে গিয়ে আগে সেই জিনিসটা দেখাবো, যেটা তোমাদেরকে বললাম। আর বাদবাকি সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে। তো বেশি কথা বাড়াবো না, এখান থেকে এখন ডিরেক্ট যাবো মাঠের দিকে, তারপরে আবার ওগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো। মাঝে মধ্যে কিন্তু রোদ পড়ছে, আবার রোদ চলে যাচ্ছে। মাঝে মধ্যে পুরো ছাওয়া, মাঝে মধ্যে তো পুরো টানা রোদ। তো আপাতত ছাওয়াই আছে, আপাতত রোদ নেই। তো মাঠের দিকে এসেই গেছি, যেটা তোমরা দেখলে বুঝতেই পারছো। তো আপাতত এখন দেখাবো কোন জায়গায় মাটি খোঁড়া হয়েছিল, কোন জায়গায় খোঁড়া হয়নি, আবার যেগুলো কোথায় ঠেলেছে সেগুলো দেখাবো। চলো। এই জায়গায়, এই দেখছো না নতুন করে মাটি ফেলা, পুরো নতুন করে যে জায়গাগুলো মাটি ফেলা, ধরো ওই জায়গাগুলো নতুন করে মাটি ফেলা দেখলে বুঝতেই পারছো, নতুন করে করে ফেলা এই জায়গাগুলো। আর ওই সাইডের দিকে প্রথমে মাটি ফেলেছিল, ওই জায়গায় দেখছো কিছু কিছু মাটি ফেলা। তো ওই সাইডের দিকে প্রথমে ফেলছিল আর এই সাইডে ফেলছিল লম্বা করে। তো এই ঢিবিগুলো কাটিনি, এইটা লাইন ছিল, বর্ডার ছিল। তো এইগুলো, এই যে ঢিবিগুলো দেখতে পাচ্ছ নতুন করে করে মানে বসানো, বুঝতে পারছো তোমরা। এই জিনিসগুলো কাটা হয়েছিল। তো তারপরে আসে দাদুরা, এসে মানে যাদের জায়গা আসে দাদুরা আসে, এসে বলে যে কাজ বন্ধ করো, কাজ ঠিক করে রেখে মানে যা ছিল তেমন করে দাও। তো রঞ্জনদা বললো ঠিক আছে দাদু, তেমন করে দিচ্ছি। আমিও তাই বললাম। তো তারপরে আবার মিস্ত্রির জনরা ওখান থেকে সব মাটিগুলো নিয়ে এখানে আবার চাপা দিয়ে দিল। মোটামুটি গাছ অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকটা হয়ে গিয়েছিলো ঢিবি, অনেকটা ঢিবি হয়ে গিয়েছিলো। আশা করা যেত যে কালকের মধ্যে হয়ে যেত। আজকে কি কালকের মধ্যে আবার খেলা, আগামীকালকের মধ্যে খেলা শুরু হয়ে যেত, কিন্তু মাঠে তো ওরা করতে দিল না। এটা খুবই দুঃখিত আমরা। তো কী আর করবো, কিছু করার নেই। আপাতত একটুখানি দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো উপায় নেই, সেটাও করবো না, থাক। তো যাই বাগানবাড়ির দিকে যাই, বাগানবাড়ির দিকে গিয়ে একটু বসি টসি। আর ওই জায়গাটাও দেখাও তোমাদেরকে, যেই জায়গাটা ঠিক করার কথা ভাবছি। আবার চাচার কথা ভাবছি, এরকম এত ঢিবি টিভি নেই, ওটা একটু হালকা হালকা মানে চাষলে ঠিক হয়ে যাবে। তো ওই জায়গাটা তোমাদেরকে দেখাবো। তো চলো। তো বাগানবাড়ি ঢুকে গিয়েছি। আর এখন যেটা বলছিলাম, এই মাঠটা ঠিক করার কথা হচ্ছিলো। মানে এই যে এখান থেকে নামতে হবে প্রথমে, কলা গাছের এখান থেকে নেমে এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা প্রথমে ঠিক করার কথা ছিল। এই জায়গায় কিন্তু পুরো এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। তো এই মাঠটা ফার্স্ট টাইম ভাবছিলাম যে ঠিক করব। তো এখানে জোনও নিয়ে এসেছিলাম। তো এই জায়গাটা পুরো প্লেন করতে হতো, মাঝখানে এবড়ো খেবড়ো ঢিবি টিভি আছে, কিন্তু এই জায়গাটা পিচ করলে কিন্তু ভালোই খেলা যেত। কিন্তু এই জায়গায় পুটুদাও বললো, আর যারা জোন তারাও বললো যে এখানে খেলা যাবে না, এখানে অনেক খরচা হয়ে যাবে, তাহলে মানে অনেক সময় চলে যাবে। আর পুরো মাঠ চাষতে হবে, অল্প একটু পিচ চাটলে হবে না। কারণ বল নাই, পিচে পড়লেও ব্যাটসম্যান ভালো করে খেলতে পারে, কিন্তু ফিল্ডারটা ধরতে পারে না, বল পড়ে এদিক ওদিক হবে। তাই পুরো মাঠ চাষতে হবে। আর এই জায়গাটা যদি ভালো চাষা যেত না, তাহলে এই সোজাসুজি খুব সুন্দর কিন্তু ফুটবল খেলতো, খুব সুন্দর ফুটবল খেলা যেত। সো ক্রিকেটও খেলা হতো, ফুটবলও খেলা হতো, ওই সোজাসুজি মানে এই সোজাসুজি বিশাল ভালো খেলা যেত। তো ওই সোজাসুজি দেখলেও হতো। তো আপাতত আর এখন পয়সা টয়সা চেয়ে লোকের গাল শুনে লাভ নেই। তো এখন পয়সা চাইলে কেউ দেবেও না, কারণ 1800 টাকা ঘাটতি হয়ে গেল। ওই মাঠটা ঠিক করতে পারলাম না। তো প্রথম থেকে যদি জোনটা এই মাঠে লাগাতাম তাহলে একদম পারফেক্ট হতো, তাহলে ওরাও কিছু বলতে পারতো না, আর আমরাও ভালো করে এই মাঠটা 4 জন মিলে পরিষ্কার হয়ে যেত। তো কিছু তো করার নেই, কিছু করাও যাবে না আপাতত।
তো এইটাই তোমাদেরকে দেখাবো ভাবছিলাম, তো এটা দেখালাম তোমাদেরকে। আর বাগানবাড়ি ওখানে সবাই কম বেশি বসে রয়েছে, দেবু আছে, মাস্টার আছে, কৌশিক আর সুমনদা আছে। এবার যাব বাড়ির দিকে। বাগানবাড়ির থেকে সব বেরিয়ে যাচ্ছে, ওই যে জিউদাও চলে যাচ্ছে বাইকে করে। তো এবার এখান থেকে ডিরেক্ট বাড়ির দিকে যাবো। ও মা, ক্যামেরা তো ধরতেই হবে, কারণ ভিউয়ারদেরকে দেখাতে হবে মা কি রান্না করছে না করছে আজকে। আজকে তো এখানে আদা টাদা তুলছো, আর এখানে ফুলকপির তরকারি, আর এখানে কিন্তু এই মাছ। এই মাছ কিন্তু আমার হেভি লাগে, আমার দেওয়া, ঠিক আছে এই মাছ। আর রাত্রেবেলা একটা কাঁচা লঙ্কা আর মানে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু ডিম ভেজে দেবো একদম চাঙ্গা করে, ঠিক আছে? তাড়াতাড়ি করো, খিদে পাচ্ছে। আমি যাই ততক্ষণ স্নানটা করে আসি। একশো আজকে কিন্তু আবারও কথা হলো, যেটা মাঠে বলতে পারিনি, পিছন থেকে সবাই বকা মারছিল তাই। তো হ্যাঁ, চাউমিন কোথায়? চাউমিন আছে কোথায়? কোথায় চাউমিন মা? ও ওই মিট কেসের মধ্যে চাউমিন আছে, তাই তো। এখন একটু চাউমিন করতে হবে। আর যেটা বলছিলাম, তো তখন বলতে পারিনি, বকা মারছিল তাই। তো মাঠের ওই ভিতরের মাঠটা যেটা সেকেন্ড টাইম দেখালাম, ওটা পরিষ্কার করা আবার কথা হচ্ছে। তো ওটা আশা করা যায় হবে, কারণ ওই জায়গাটায় তো কোনো টিভি কিছুই না, ওই জায়গাটা শুধু চেঁচে নিতে হবে। তো আশা হচ্ছে কেউ কিছু বলবে না ওতে। তো আপাতত শীঘ্রই যাবো, একটু চাউমিন খাবো, তারপর স্নান করতে যাবো। স্নান করে এসে আবার ভিডিও এডিট করতে হবে। তো বেশি লেট করবো না, চলো গাইস। আজকে অনেক দিন পরে কিন্তু বিকেলবেলা বেরিয়ে গেছি। তো আমি যে মুখ চোখ দিলে বুঝতেই পারছো, আজ এতক্ষণ আমি শুয়েছিলাম। তো উঠে যাওয়ার কারণ হচ্ছে সন্টু ফোন করলো এক্ষুনি, পুতুল ফোন করলো। পুতুল ফোন করে বললো যে শিখা প্যালেসের সামনে আসতে। তো ওখান থেকে মাঠের দিকে যাবো, নাহলে অন্য কোথাও যেতে পারি। তো চা খেতেও যেতে পারি আজকে একটু, মানে মঙ্গলবার করে একটু চাটা খেতে যাই। তো সেটা শিওর না আপাতত, কারণ ভবিষ্যতের কথা বলতে পারবো না। তো সন্টু এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে ওখানে, তাড়াতাড়ি যাবো, ওর সাথে দেখা করবো। তো চলো। আর গাইস অনেকক্ষণ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। আজকে বিকেল ওয়েদারটা একদম মাস্ত ওয়েদার, মানে অনেক দিন পরে পেয়েছি তো, একদম পুরো চাঙ্গা ওয়েদার বিকেলে। মাঠটা ঠিক হয়ে গেলে বিকেলে এতক্ষণ ক্রিকেট খেলতাম বা ফুটবল খেলতাম আমরা সবাই মিলে। সন্টু কিন্তু না দাঁড়িয়ে মাঠে চলে গেছে। সন্টুর ফোন করলাম, শিখা প্যালেসে এখানে এসে। সন্টু বললো আমি মাঠের দিকে চলে এসেছি 8টাতে, তো তুইও চলে আয়। তো সেই কারণে আমি 8টার তখন মাঠের দিকে যাব। সন্টু আসবে, তারপরে গিয়ে দেখি চাটা কোথায় খেতে যাওয়া যায়। মাঠের দিকে কেউ ছিল না, তো আপাতত আমি বাগান বাড়ি এসে বসেছি। আর সন্টুতে এখন সবে ঢুকলো। তো আপাতত সন্টু এখন খেলছে গেম, সন্টুর সাথে খেলছি আমিও গেম। তো আপাতত একটু গেম খেলবো, কিছুক্ষণ পরে ভাই চা খেতে যাবি ভাই? চল একটু যাই, চা খেয়ে আসি। যাবি না? চিটিং বাজ। এসো একটু পরে এখান থেকে চা খেতে যাবো। কোথাও না কোথাও হলেও যাবো, শুক্রার দোকান চা খাবো কোনি। তো আর নাও খেতে পারি, শিওর না। বাবা চা দেওয়ার আছে তো? হ্যাঁ ও ঢুকছি তাহলে। তো আমি গেমে ঢুকিনি, তো তাড়াতাড়ি গেমে ঢুকি, একটুখানি গেম খেলি। তো যাওয়ার সময় ভিডিও করছি। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, যেটা তোমরা দেখলে বুঝতেই পারছো। তো আজকে আর চাটা খেয়ে যাওয়ার কোনো প্ল্যান নেই, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, বাবার চা দিতে হবে। সো ওরা ওখানে রয়েছে, গাড়িটাই চালাচ্ছে। এখন এখান থেকে ডিরেক্ট চলে যাবো বাড়ির দিকে। তো বেশি লেটও করবো না, বাবার চা দেওয়ার আছে। তো চলো এখন যাবো, নর্মালি ভিডিও এডিট করবো। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। আবার দেখা হচ্ছে কাল সকাল 8টার সময়। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই, টাটা।